হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু উইনার্স মাইন্ড। উইনার্স মাইন্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের সাথে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইমার্জেন্স অফ মডার্ন হিউম্যান অরিজিন অ্যান্ড দেয়ার ডিসপারশন। তো তাহলে শুরু করা যাক যে মানুষের উৎপত্তি, মডার্ন হিউম্যানের উৎপত্তি কিভাবে এবং তারা আফ্রিকা মহাদেশ থেকে কিভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে পড়েছিল, এই সংক্রান্ত তিনটে থিওরি তোমাদেরকে পড়তে হবে। এবং সেই তিনটে থিওরি হচ্ছে রিসেন্ট আফ্রিকান অরিজিন মডেল, মাল্টি রিজিওনাল ইভলিউশন এবং আরেকটা যেটা সেটা হচ্ছে যে পার্শিয়াল রিপ্লেসমেন্ট থিওরি। এবং এই যে তিনটে থিওরি বলার আগে আমি আরেকটা থিওরির কথা তোমাদেরকে বলবো, বা আরেকটা মডেলের কথা আমরা তোমাদেরকে বলবো, যে মডেলটার নাম হচ্ছে ক্যান্ডেলেব্রা মডেল। তো এই যে ক্যান্ডেলেব্রা মডেলটা কি, তাহলে একটু দেখে নেওয়া যাক এই ক্যান্ডেলেব্রা মডেলটা অ্যাকচুয়ালি কি। তো এই যে ক্যান্ডেলেব্রা মডেলটা দিয়েছিলেন হচ্ছেন অ্যানথ্রোপোলজিস্ট কুন। এবং এই মডেলের বেসিক প্রেমিস কি বলছে? The basic premise of the candelabra model is that ancestry of modern human living in different parts of the old world, that is আফ্রিকা, ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, এই সমস্ত জায়গাগুলো, and this can be traced through a series of hypothetical ancestors in the fossil record back to a common origin sometime in the Miocene. And clearly, this ancestor of the all old world population was not anatomically modern, and since anatomically modern Homo sapiens is somewhere between 0 to 1 and 1 million years old, and therefore follows the according to the candelabra model, the transition of anatomically modern Homo sapiens must have happened independently at the 4 different times in 4 different parts of the old world. তো আমি এবার একটু সহজ করে বিষয়টা বলি। এই যে ক্যান্ডেলেব্রা মডেলের মূল বক্তব্য যেটা, সেটা হচ্ছে এই যে বিভিন্ন যে মহাদেশগুলো আফ্রিকা, এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, এই মহাদেশগুলোতে বসবাসকারী বর্তমান দিনের যারা অ্যানাটমিক্যালি মডার্ন হিউম্যান বা অ্যানাটমিক্যালি মডার্ন হোমোসাপিয়েন্স পপুলেশন যারা রয়েছে, সেই অ্যানাটমিক্যালি মডার্ন হিউম্যান পপুলেশনের সাথে কিছু আর্কিক টাইপ অফ হিউম্যান ফসিল, সেগুলোর একটা মিল পাওয়া যায়। এবং এদের বক্তব্য ছিল যে ওই যে আর্কেইক যে টাইপগুলো, বা এই যে ধরো হোমো ইরেক্টাস বা আর্কেইক হোমোসাপিয়েন্স যাই হোক না কেন, এদের যে স্পিসিসগুলো বা মডার্ন হিউম্যানের যে অ্যানসেস্ট্রাল যে পপুলেশনগুলো, সেই অ্যানসেস্ট্রাল পপুলেশনগুলো ওই 4টে রিজিয়নে বা ওই প্রত্যেকটা আলাদা আলাদা যে মহাদেশ, প্রত্যেকটা আলাদা আলাদা মহাদেশে তাদের অ্যানসেস্ট্রাল পপুলেশনগুলো ছিল। এবং সেই অ্যানসেস্ট্রাল পপুলেশনগুলো থেকেই বর্তমান দিনের যারা মডার্ন আফ্রিকানস বা মডার্ন ইউরোপিয়ানস বা মডার্ন এশিয়ানস বা মডার্ন অস্ট্রেলিয়ানস, তাদের জন্ম হয়। তার মানে এখানে কি বলতে চাইছে যে তাদের বেসিক প্রেমিস কি ছিল? বেসিক প্রেমিস ছিল যে এই যে 4টে রিজিয়নের মধ্যে যে অ্যানসেস্ট্রাল যে পপুলেশনগুলো, মডার্ন হোমোসাপিয়েন্সের যে অ্যানসেস্ট্রাল পপুলেশনগুলো, সেই অ্যানসেস্ট্রাল পপুলেশনগুলোর থেকে ইন্ডিপেন্ডেন্টলি বর্তমান দিনের যারা হোমোসাপিয়েন্স তাদের জন্ম হয়। এবং এই জিনিসটা তারা কিসের উপরে বেস করে বলছে? এই জিনিসটা তারা বেস করে বলছে অন দ্য বেসিস অফ ফসিল স্পেসিমেন।
যে ফসিল রেকর্ডগুলো যেগুলো পাওয়া যায় ওই 4টে রিজিয়ন থেকে, সেই 4টে রিজিয়নের ফসিল স্পেসিমেন্সের উপর ভিত্তি করে এরা বলছে। তার কারণটা কি, ওই যে রিজিয়নগুলো থেকে, ধরা যাক আফ্রিকা বা ইউরোপ বা এশিয়া, এই যে রিজিয়নগুলো থেকে যে অ্যানসেস্ট্রাল পপুলেশনগুলোর যে ফসিল স্পেসিমেন পাওয়া যাচ্ছে, তার সাথে দেখা যাচ্ছে যে আফ্রিকান মডার্ন হোমোসাপিয়েন্স বা ইউরোপিয়ান মডার্ন হোমোসাপিয়েন্স এদের অনেকটা মিল পাওয়া যাচ্ছে। এবং এদের আরো কি বক্তব্য ছিল, এদের আরো বক্তব্য ছিল যে এই যে ইন্ডিপেন্ডেন্টলি ইভলিউশন 4টে আলাদা আলাদা রিজিয়নে, সেটা হয়েছিল ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে। এবং এই যে বক্তব্য, এই যে বক্তব্য, যে বক্তব্যের মধ্যে লেখা রয়েছে যে 4টে আলাদা 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 সময় দাঁড়িয়ে এই ইভলিউশনটা হয়েছিল, এই বক্তব্যটার পিছনে একটা কারণ লুকিয়ে রয়েছে, যে কারণটার জন্য এই যে কুনের দেওয়া যে ক্যান্ডেলেব্রা যে মডেল, সেই মডেল অনেক সময় অ্যাকসেপ্টেড হয় না। তার কারণ কি, এই যে এই যে বক্তব্যটা যে বললেন, তার পিছনে একটা কারণ রয়েছে। কারণটা হচ্ছে যে ইনি ছিলেন একজন সাদা চামড়ার একজন ব্যক্তি, ইনি ছিলেন সাদা চামড়ার একজন ব্যক্তি এবং ইনি বলেছিলেন, এই বক্তব্যটার পাশাপাশি ইনি আরেকটা কথাও বলেছিলেন যে এই যে বর্তমান দিনের যে যারা ইউরোপিয়ানস যারা রয়েছে, অ্যানাটমিক্যালি মডার্ন ইউরোপিয়ানস যারা, এই ইউরোপিয়ান পপুলেশনের ইভলিউশনটা মানে অ্যানাটমিক্যালি মডার্ন হওয়াটা সব থেকে পুরনো এবং সব থেকে রিসেন্ট হচ্ছে আফ্রিকান ট্রানজিশন। মানে আফ্রিকান যে পপুলেশন, মানে মডার্ন হিউম্যানের যে পপুলেশন, সেই পপুলেশনের ইভলিউশনটা সব থেকে রিসেন্ট এবং ইউরোপিয়ানদেরটা সব থেকে পুরনো বা সব থেকে আগে ঘটেছে। মানে ইউরোপিয়ান যে মানুষগুলো অ্যানাটমিক্যালি মডার্ন যারা, সেই অ্যানাটমিক্যালি মডার্ন মানুষগুলোর পৌঁছানো বা পরিণত হওয়া তাদের অ্যানসেস্ট্রাল ফর্ম থেকে অনেক আগে দেন আফ্রিকা, এবং আফ্রিকাতে অনেক পরে। এবং তার মানে কি হচ্ছে, তার মানে এটা প্রমাণ করা যাচ্ছে যে এই পৃথিবীতে সব থেকে পুরনো পপুলেশন হচ্ছে বা সব থেকে প্রিমিটিভ পপুলেশন হচ্ছে ইউরোপিয়ানসরা, এবং সব থেকে নতুন পপুলেশন হচ্ছে হচ্ছে আফ্রিকানসরা। ঠিক আছে। এবং এই যে মডেলটা, এই মডেলের অনেক ড্রব্যাক রয়েছে, তার মধ্যে এইটা অনেকগুলোর মধ্যে একটা। এরপরে আমরা চলে আসবো ডায়াগ্রামে। ডায়াগ্রামে দেখো, এইখানে আফ্রিকা থেকে কিছু ট্রানজিশন হচ্ছে এবং তারপরে 4টে রিজিয়নে, ইউরোপ, অস্ট্রেলিয়া, এশিয়া, আফ্রিকা, 4টে জায়গায় ইন্ডিপেন্ডেন্টলি ইভলিউশন হয়ে অ্যানাটমিক্যালি যে প্রেজেন্ট ফর্ম, সেই প্রেজেন্ট ফর্মে তারা পৌঁছাচ্ছে। এইটা হচ্ছে ক্যান্ডেলেব্রা মডেল। এবং এই ক্যান্ডেলেব্রা মডেলটা তোমরা যদি পরীক্ষায় যদি চাও তোমরা লিখতেও পারো, আবার যদি না চাও তোমরা নাও লিখতে পারো। এই জায়গাটায় সেরকম ভাবে কোনো এফেক্ট ফেলে না। ঠিক আছে। এরপরে আমরা চলে আসব বাকি যে 3টে যে হাইপোথিসিসের আমি কথা বললাম, যেটার মধ্যে একটা হচ্ছে মাল্টি রিজিয়নাল কন্টিনিউটি হাইপোথিসিস, ঠিক আছে, আরেকটা হচ্ছে রিসেন্ট আউট অফ আফ্রিকান মডেল, আরেকটা হচ্ছে পার্শিয়াল রিপ্লেসমেন্ট মডেল। তার মধ্যে এই যে মাল্টি রিজিয়নাল কন্টিনিউটি মডেল, এই যে মাল্টি রিজিয়নাল কন্টিনিউটি যে মডেলটা, জাস্ট আ মিনিট, হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কি না,
এই যে দুটো যে হাইপোথিসিস, এই দুটো হাইপোথিসিস হচ্ছে মেইন হাইপোথিসিস, এবং তার সাথে আরেকটা হাইপোথিসিস হচ্ছে পার্শিয়াল রিপ্লেসমেন্ট হাইপোথিসিস। এরপরে আমরা দেখে নেব যে এই যে দুটো যে হাইপোথিসিস, এই দুটো হাইপোথিসিসের মূল বক্তব্য কি, এবং এই মূল দুটো বক্তব্যকে খোঁজার আগে আমরা যেটা একটু জানবো সেটা হচ্ছে যে এই যে দুটো হাইপোথিসিস বা এই যে দুটো মডেল, এই দুটো মডেল কি চেষ্টা করে, কোন প্রশ্নের উত্তরকে এরা খোঁজার চেষ্টা করে, সেটা হচ্ছে যে why today's human beings consist of just one genus, and why that genus consists of just one species। কেন আজকের দিনে দাঁড়িয়ে এই যে যারা মডার্ন, অ্যানাটমিক্যালি মডার্ন যে হোমোস্যাপিয়েন্স পপুলেশন, তারা কিভাবে বা কেন তারা একটাই জেনাস থেকে বিলং করছে এবং একটাই স্পিসিস থেকে তারা বিলং করছে। হোয়ারাস আমরা যদি প্লিস্টোসিন বা মায়োসিন টাইম পিরিয়ডের আমরা যদি দেখি, সেই ক্ষেত্রে আমরা দেখব যে ডিফারেন্ট ডিফারেন্ট রিজিয়নে বা ডিফারেন্ট ডিফারেন্ট কন্টিনেন্টে ডিফারেন্ট টাইপ অফ হিউম্যান ফসিলের আমরা এভিডেন্স পাই, ঠিক আছে, এবং যারা কিনা একটা গ্রুপ আরেকটা গ্রুপের থেকে যারা কিনা অনেকটাই আলাদা, ঠিক আছে। তো এই যে দুটো মডেল, এই দুটো মডেলের মধ্যে দিয়ে আমরা সেই উত্তরটাকে খোঁজার চেষ্টা করব, এবং এটাও খোঁজার চেষ্টা করব যে কিভাবে বা কেন আজকের বর্তমান দিনের যারা হোমোস্যাপিয়েন্স তারা একটাই জিনাস এবং একটাই স্পিসিস থেকে বিলং করছে। তো এটা বলতে গিয়ে প্রথমেই আমরা আসবো হচ্ছে মাল্টি রিজিয়নাল কন্টিনিউটি হাইপোথিসিসে। তো মাল্টি রিজিয়নাল কন্টিনিউটি হাইপোথিসিস regards the transition to modernity and having taken place regionally and without involving replacement। এবং এই যে মাল্টি রিজিয়নাল কন্টিনিউটি মডেলে এরা রিপ্লেসমেন্টের কোনো কথা এরা বলে না, বরং এই যে মাল্টি রিজিয়নাল কন্টিনিউটি এই যে মডেলটা, এই মডেলটা অনেকটা ক্যান্ডেলেব্রা মডেলের মতন। এবং এদের যে ভিউ পয়েন্ট হচ্ছে যে আর্কেইক হোমোস্যাপিয়েন্স থেকে মডার্ন আফ্রিকান হোমোস্যাপিয়েন্স বা এশিয়ান আর্কেইক হোমোস্যাপিয়েন্স থেকে এশিয়ান মডার্ন হোমোস্যাপিয়েন্স, বা একইভাবে ইউরোপিয়ান আর্কেইক হোমোস্যাপিয়েন্স থেকে ইউরোপিয়ান মডার্ন হোমোস্যাপিয়েন্সের জন্ম। এই জায়গাটায় এই যে মাল্টি রিজিওনাল কন্টিনিউটি যে মডেল, এই জায়গাটায় এরা হচ্ছে অনেকটা ক্যান্ডেলেব্রা মডেলের সাথে এরা সেম। কিন্তু এই যে মাল্টি রিজিওনাল কন্টিনিউটি মডেলের মূল জায়গা হচ্ছে এই মডেলের যারা প্রোপোনেন্টস, এই মডেলের প্রোপোনেন্টসরা কি বলেছিলেন, এই মডেলের প্রোপোনেন্টসরা বলেছিলেন যে এই যে প্রত্যেকটা যে রিজিয়ন বা প্রত্যেকটা যে কন্টিনেন্ট, এখানকার যে পপুলেশন, এই পপুলেশনগুলোর মধ্যে একটা জিন ফ্লো হয়েছে, ঠিক আছে। তো এনাদের কি বক্তব্য ছিল, এনাদের বক্তব্য ছিল, জিনিসটা একটু আমি তোমাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে যে এই যে হোমো ইরেক্টাস, এই হোমো ইরেক্টাস থেকে তোমার জন্ম হয়েছে হচ্ছে আর্কেইক হোমোস্যাপিয়েন্স। সেই আর্কেইক হোমোস্যাপিয়েন্স এই চারটে রিজিয়নেই ছিল, আফ্রিকাতেও ছিল, এশিয়াতেও ছিল, অস্ট্রেলিয়াতেও ছিল, ইউরোপেও ছিল। এবং এই আর্কেইক হোমোস্যাপিয়েন্স থেকে বর্তমান দিনের যারা মডার্ন হোমোস্যাপিয়েন্স তাদের জন্ম হয়েছে, ঠিক আছে। এবং এই যে ট্রানজিশনাল যে ফেজ, এই ট্রানজিশনাল ফেজে কি হয়েছে না, এই রিজিয়নের যে পপুলেশনগুলো যারা ছিল, এই রিজিয়নের যে পপুলেশনগুলো ছিল, এই রিজিয়নের পপুলেশনের সাথে এই রিজিয়নের এশিয়ান রিজিয়নের পপুলেশনের জিন ফ্লো হয়েছে। তার মানে এখানকার লোক এশিয়াতে এসে তারা ব্রিড করেছে, বা এশিয়ানরা অস্ট্রেলিয়াতে গিয়ে ব্রিড করেছে, এবং ইউরোপিয়ানসরা অস্ট্রেলিয়াতে এসে ব্রিড করেছে, বা ইউরোপিয়ানসরা আফ্রিকাতে গিয়ে ব্রিড করেছে।
এনাদের বক্তব্য ছিল অনেকটা এরকম। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যে যদি জিন ফ্লো যদি হয়ে থাকে, তাহলে সেই এক্সটেন্সিভ জিন ফ্লো এর মধ্যেও কিভাবে রিজিওনাল কন্টিনিউটি কিভাবে মেনটেন হলো? যদি এক্সটেন্সিভ জিন ফ্লো যদি হয়েই থাকে, তাহলে সেই এক্সটেন্সিভ জিন ফ্লোর মধ্যে কি করে রিজিওনাল কন্টিনিউটি কিভাবে মেনটেন হলো? তখন এই যে মডেল মাল্টি রিজিওনাল এভলিউশন বা মাল্টি রিজিওনাল কন্টিনিউটির যে মডেলে যে প্রোপোনেন্টসরা, তারা তখন এটার উত্তরটা এরকম ভাবে দিয়েছিলেন যে এই যে জিন ফ্লো হচ্ছে দুটো বা তিনটে পপুলেশনের মধ্যে, এখন বিষয়টা হচ্ছে যে ধরা যাক, এদের বক্তব্য ছিল যে ধরা যাক একটা জিনের মিউটেশন ধরো আফ্রিকাতে, এবং সেটা সামহাও ধরো ইউরোপ বা এশিয়াতে চলে যাচ্ছে, বা একইভাবে ধরো এশিয়াতে হচ্ছে সেখান থেকে ইউরোপ বা অস্ট্রেলিয়াতে ছড়িয়ে যাচ্ছে বা আফ্রিকাতে ছড়িয়ে যাচ্ছে থ্রু জিন ফ্লো এর মাধ্যমে। এবার এই যে জিন ফ্লো এর মাধ্যমে যে ছড়িয়ে যাচ্ছে, তার মানে কি হচ্ছে? তার মানে প্রত্যেকটা জিনের একটা নির্দিষ্ট ফিনোটাইপিক এক্সপ্রেশন থাকে, সেই এক্সপ্রেশন গুলো তাহলে ওই রিজিয়নের লোকেদের মধ্যে চলে আসার কথা। এবং তখন এনারা এর উত্তরটা দিলেন যে এই যে এক্সটেন্সিভ জিন ফ্লো হলেও কি হয়েছে, ধরা যাক যে জিনটা উৎপত্তি আফ্রিকাতে, সেটা যখন ইউরোপে যাচ্ছে, সেই ইউরোপের এনভায়রনমেন্টাল কন্ডিশনের সাথে সেটা মানিয়ে নিতে পারছে না, এবং তার ফলে কি হচ্ছে, যেটা পারছে না, যে জিনটা মানিয়ে নিতে পারছে না, সেই জিনটা ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে পপুলেশন থেকে, এবং যে জিনগুলো মানিয়ে নিতে পারছে সেই জিনগুলো ফ্রিকোয়েন্সি বা অ্যালিল ফ্রিকোয়েন্সি সেগুলো ওই পপুলেশনটার মধ্যে ধীরে ধীরে ইনক্রিজ করছে। এভাবেই এক্সটেন্সিভ জিন ফ্লো হওয়া সত্ত্বেও রিজিওনাল কন্টিনিউটি একদিকে যেমন মেনটেন হয়েছিল, এবং আরেক দিকে কি হয়েছিল, এরকম ভাবে হতে হতেই চারটে পপুলেশন ধীরে ধীরে অ্যানাটমিক্যালি মডার্ন হোমোস্যাপিয়েন্সে পরিণত হয়েছিল। এবং এই মডেলটা ভীষণই কমপ্লিকেটেড একটা মডেল, এবং একটা একটা ডেলিকেট একটা মডেল, ঠিক আছে, যেটা কিনা বলছে সো multi-regional evolution involves a complicated and delicate balance involving old mutation, যে মিউটেশন গুলোর মধ্য দিয়ে এরা দেখাতে চেয়েছিল যে তাদের রিজিওনাল কন্টিনিউটিটা, এবং যে রিসেন্ট যে মিউটেশন যেগুলো অন্য রিজিয়ন বা অন্য কন্টিনেন্ট থেকে আসছে, যেগুলো লিড করেছিল অ্যানাটমিক্যালি মডার্ন হোমোস্যাপিয়েন্স হওয়ার ক্ষেত্রে। সো জিন ফ্লো to spread around this recent mutation and selection to increase their frequency all across the old world population, as well as selection to maintain the regional continuity, এবং কোন জিনগুলো সিলেক্ট হয়েছিল, যে জিনগুলো কিনা এনভায়রনমেন্টের সাথে মানিয়ে নিতে পেরেছিল। তো এই যে মডেলটা অনেকটা ডেলিকেট একটা মডেল, ঠিক আছে, এবং এই মডেলটার যে ডায়াগ্রাম হচ্ছে এই জিনিসটা, এইটা, ঠিক আছে। এরপরে আমরা আসবো কমপ্লিট রিপ্লেসমেন্ট মডেল। কমপ্লিট রিপ্লেসমেন্ট মডেল কে দিয়েছেন? এই কমপ্লিট রিপ্লেসমেন্ট যে মডেলটা, এটা দিয়েছিলেন হচ্ছেন ব্রিটিশ প্যালিয়ান্থ্রোপোলজিস্ট ক্রিস্টোফার স্ট্রিঙ্গার অ্যান্ড পিটার অ্যান্ড্রিউস, and is based on the origin of modern humans in Africa and migrated into Eurasia and replaced all the population which has descended from Homo erectus. এদের বক্তব্য কি ছিল? এদের বক্তব্য ছিল অ্যানাটমিক্যালি মডার্ন হোমোস্যাপিয়েন্সের জন্ম হচ্ছে আফ্রিকাতে, এবং সেই অ্যানাটমিক্যালি মডার্ন হোমোস্যাপিয়েন্স যারা কিনা বাকি রিজিয়নগুলোতে যারা কিনা ছড়িয়ে যাচ্ছে, এবং এরা কাদেরকে রিপ্লেস করছে? হু হ্যাড ডিসেন্ট ফ্রম হোমো ইরেক্টাস, যারা হোমো ইরেক্টাস থেকে যারা ডিসেন্ডেন্ট যারা, ঠিক আছে। ইন ব্রিফ, the theory proposes that anatomically modern populations arose in Africa, যেটা হয়েছিল আজ থেকে 200,000 বছর আগে, then migrated from Africa and completely replacing the populations of Europe and Asia. And this model
does not take into account the transition from archaic homo sapiens to modern homo sapiens। এই জায়গাটায় কিন্তু এই যে মডেলটা, এই মডেলে কিন্তু কখনোই কিন্তু বলা নেই যে আর্কেইক হোমো স্যাপিয়েন্সদের থেকে মডার্ন হোমো স্যাপিয়েন্সদের যে ট্রানজিশনটা, এই ট্রানজিশনটা কথা বলা নেই কি না, এরা কি বলছে যে আর্কেইক হোমো স্যাপিয়েন্স থেকে মডার্ন হোমো স্যাপিয়েন্সে পরিণত হওয়ার ঘটনাটা শুধুমাত্র ঘটেছে আফ্রিকাতে, যেটা অন্য কোনো রিজিয়নে যেটা ঘটেনি, যেটা কিনা অন্য কোনো রিজিয়নে যেটা ঘটেনি। এবং এদের কি বক্তব্য, এদের বক্তব্য হচ্ছে যে দুটো আলাদা আলাদা পপুলেশনের মধ্যে কখনোই বায়োলজিক্যাল মেটিং হতে পারে না। তার মানে এরা সম্পূর্ণভাবে জেনেটিক অ্যাডমিক্সচারের ঘটনাকে সম্পূর্ণভাবে এরা নস্যাৎ করে দিয়েছিল। ঠিক আছে, নস্যাৎ করে দিয়ে কি বলেছিল যে আর্কেইক হোমো স্যাপিয়েন্স থেকে মডার্ন হোমো স্যাপিয়েন্স হয়েছে আফ্রিকাতেই ট্রানজিশনটা, এবং তারপরে তারা বাকি রিজিয়নগুলোতে ছড়িয়ে গিয়ে সেখানকার পপুলেশনকে তারা ডিসপ্লেস করেছে। এবং এই যে মডেল, এই মডেলের কিছু ক্রিটিক্যাল পয়েন্টস আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে যে আফটার হোমো ইরেক্টাস মাইগ্রেটেড আউট অফ আফ্রিকা, the different populations became reproductively isolated, evolving independently, and in some cases, like the Neanderthal. And Homo sapiens arose in one place, probably Africa, and migrated out and replaced all other human population without interbreeding। তার মানে কি বলছে যে এই যে হোমো ইরেক্টাস, এই আফ্রিকান হোমো ইরেক্টাস আফ্রিকা থেকে ডিফারেন্ট ডিফারেন্ট রিজিয়নে তোমার ছড়িয়ে গেছিল, এবং ওই হোমো ইরেক্টাস থেকে অ্যানাটমিক্যালি মডার্ন হোমো স্যাপিয়েন্সে পৌঁছানোর আগের স্টেজ অবধি তাদের ইভলিউশনটা হয়েছিল ইন্ডিপেন্ডেন্টলি, এবং তারা যারা কিনা ছিল রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড। এবং এদের বক্তব্য ছিল কি না, দুটো আলাদা হিউম্যান পপুলেশন বা দুটো আলাদা স্পিসিসের দুটো পপুলেশন কখনোই যারা নিজেদের মধ্যে যারা ব্রিড করতে পারে না। ঠিক আছে, তো কিছু কি হচ্ছে না, এই আফ্রিকান আর্কেইক হোমো স্যাপিয়েন্স থেকে ইভলিউশনটা হয়েছে অ্যানাটমিক্যালি মডার্ন হোমো স্যাপিয়েন্স, যেটা আফ্রিকাতেই ঘটেছে, এবং তারপরে তারা বাকি জায়গাগুলোতে তারা ছড়িয়ে গেছে। ঠিক আছে, এইটা হচ্ছে ডায়াগ্রামটা। ডায়াগ্রামটা আমরা এরকম ভাবে দেখাবো পরীক্ষার হলে। ঠিক আছে, দেখো এখানে রয়েছে কি, মাঝখানে একদম রয়েছে আফ্রিকা, দুদিকে রয়েছে ইউরোপ এবং এশিয়া। ঠিক আছে, তো এই যে হোমো হ্যাবিলিস, তার জন্ম তোমার আফ্রিকাতেই। ঠিক আছে, দেন তারপরে কি হচ্ছে, আফ্রিকাতেই তাদের ট্রানজিশনটা হচ্ছে, হোমো ইরেক্টাস অব্দি আসছে, তারপরে তারা বিভিন্ন জায়গায় তারপর ছড়িয়ে যাচ্ছে, তারপর তারা বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে রিপ্লেসমেন্ট যে মডেল, সেই রিপ্লেসমেন্ট মডেল হচ্ছে এটা। এবং এরপরে আরেকটা মডেল হচ্ছে পার্শিয়াল রিপ্লেসমেন্ট মডেল। এই যে পার্শিয়াল রিপ্লেসমেন্ট যে মডেল, পার্শিয়াল রিপ্লেসমেন্ট মডেলে এই যে মডেলটা, এই মডেলটা কিন্তু ওপরের যে দুটো মডেল, আগের যে দুটো মডেল মাল্টিরিজিয়নাল মডেল এবং আউট অফ আফ্রিকা মডেল, এই দুটো মডেলের থেকে কিছু কিছু করে বক্তব্যরা নিয়েছে। তো এই মডেলে কি বলছে, এই মডেলটা দিয়েছেন হচ্ছেন ব্রাউয়ার বলে একজন ভদ্রলোক আছেন, ইনি এই মডেলটা ইনি দিয়েছেন। এবং এই ভদ্রলোক হচ্ছেন ইউনিভার্সিটি অফ হ্যামবার্গের গুন্টের ব্রাউয়ার। এই ভদ্রলোক হচ্ছেন ইউনিভার্সিটি অফ হ্যামবার্গের। ঠিক আছে, তো এনার কি বক্তব্য, এনার বক্তব্য হচ্ছে মুভিং ইনটু ইউরেশিয়া modern humans hybridized, probably to a limited degree, with a resident of archaic Homo sapiens and eventually replaced them. And disappearance of archaic Homo sapiens were therefore due to hybridization and replacement, and was a gradual and complex process. এখানে তারা কি বলছে, এখানে তারা বলছে যে মডার্ন হিউম্যানসরা যারা কিনা ওই রিজনগুলোতে গেছিল এবং
ওখানকার যে নেটিভ যে পপুলেশন, সেই নেটিভ পপুলেশনের সাথে তারা হাইব্রিডাইজ করেছে এবং ধীরে ধীরে তাদেরকে রিপ্লেস করেছে। এই দুটো ঘটনা একসাথে ঘটেছিল এবং দুটো ঘটনাই ভীষণ একটা কমপ্লেক্স প্রসেসের মধ্যে দিয়ে ঘটেছে। এবং এইখানে তারা দুটো জিনিস বলেছেন, এখানে হাইব্রিডাইজেশনও যেমন হয়েছে এবং একই সাথে রিপ্লেসমেন্টও হয়েছে, একই সাথে রিপ্লেসমেন্টও হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের যে চারটে মডেল রয়েছে, সেই চারটে মডেল, এই চারটে মডেল যেটা হচ্ছে একদম শেষে আমরা বলছি পার্শিয়াল রিপ্লেসমেন্টের কথা, তার আগে আমরা বললাম কমপ্লিট রিপ্লেসমেন্ট বা রিসেন্ট আফ্রিকান ইভলিউশন বা আফ্রিকান অরিজিন যাই বলো না কেন সেইটা, এবং তার আগেও আছে তোমার মাল্টি রিজিওনাল ইভলিউশনারি মডেল বা হ্যাঁ মাল্টি রিজিওনাল ইভলিউশনারি মডেল। তো এই যে মূল যে তিনটে যে মডেল বা মূল যে তিনটে হাইপোথিসিস, এই মূল তিনটে হাইপোথিসিসই আমাদেরকে পরীক্ষা পারপাসে আমাদেরকে লাগবে এবং আমরা এই তিনটে যে হাইপোথিসিস রয়েছে, তিনটে হাইপোথিসিস আমরা চেষ্টা করব লেখার। এবং এই যে ক্যান্ডেলেব্রা মডেল, এই ক্যান্ডেলেব্রা মডেলটা তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো, আমি তোমাদেরকে জানিয়ে রাখার জন্য এই মডেলটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। ঠিক আছে, তো আমরা তাহলে আমাদের যে উইনার্স মাইন্ডের আজকের যে ক্লাস, আজকের ক্লাসটা আমরা তাহলে এখানেই শেষ করছি। নেক্সট দিন আমরা তোমাদের সাথে অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে আমরাও আরো মোটিভেশন পাবো এবং আরো অনেক ভিডিওস আমরা তোমাদের জন্য আনবো। এবং তোমরা কি ধরনের ভিডিওস চাইছো সেই ভিডিওস গুলো আমাদেরকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো। তোমাদের ওই টেলিগ্রাম চ্যানেলে এসে তোমরা আমাদেরকে জানাতে পারো যে তোমরা কি ধরনের ভিডিওস চাইছো বা কোন টপিকের ওপর তোমরা ভিডিওস চাইছো, সেটাও আমাদের জানাতে পারো। এবং তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, তাতে আমরা আরো মোটিভেট হব এবং আমরা আরো ভিডিওস তোমাদের জন্য আনবো ভবিষ্যতে। তাহলে আমরা আমাদের ক্লাসকে তাহলে এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।